তো সবাইকে গুড মর্নিং জানিয়ে চলে এলাম আরও আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে বৃষ্টিপূর্ণ সকালে কোনো কাজ বাজ করিনি, কিচ্ছু করিনি না। আমি আজকে ঘুম থেকে উঠে কোনো বিছানাপত্র গোছগাছ করেছি, দেখো এখনো সব কিছু পড়ে আছে। এদিকে আজকে এখন বেজেও গেছে ঘড়িতে পুরো 9টা 5। অন্যান্য দিনে আমার সব কাজ হয়ে যায়। আজ বৃষ্টির মধ্যে একদম ভালো লাগছে না, আর ভিজে ভিজে কাজ করতেও পারছি না, একদম ইচ্ছা করছে না। আর এই যে মামামকে স্কুলেও আজকে পাঠাতে পারিনি, তো ও এখন বাড়ির, হ্যাঁ দুদিনই যাওয়া হলো না। তো বৃষ্টির জন্য কি করব, ঠান্ডা লেগেছে, নাক দিয়ে জল ঝরছে, যার জন্য আমি আর আজকে পাঠালামও না। আর যেহেতু কালকে শনি রবিবার দুদিন ছুটি আছে, যার জন্য ভাবলাম যে ঠিক আছে আজকে দিনটা না পাঠালে কোনো অসুবিধা নেই। তো আবার মন্ডে থেকে আবার ঠিকঠাক মতো করে স্কুলে যাবে। আর স্কুল যেতে ভীষণ পছন্দ করে না, স্কুল যেতে পেলে বাড়িতে প্রচণ্ড বিরক্ত করে। তো যাই হোক, কিছু করার নেই, ঠান্ডা লেগেছে, যার জন্য ভাবলাম যে চলো বাড়িতে হোমওয়ার্কগুলো দিয়েছি, ও করছে। আর আমার আজকে কাজ করতে একদম ভালো লাগছে না। সকালে প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ বাজগুলো করতে হচ্ছে। আর আজকেও তাই, ফুল তুলতে গেছি পুরো একদম বৃষ্টির জলে ভিজে গেছে, এত বৃষ্টি পড়ছিল। এখন একটুখানি কমেছে, এই দেখো জানলা থেকে দেখায়, জানলাগুলো খুলে দিলাম, একটুখানি কমেছে। আর ঠান্ডার মানে আমারও ঠিক একই অবস্থা, জলে জলে ভিজে ভিজে, কোনো সময় ছাতা নিচ্ছি, কোনো সময় এমনি কাজ করতে মানে করছি, যার জন্য ভিজেও যাচ্ছি, ভালো লাগছে না একদম শরীরটা। দেখো আজকে ওয়েদার ঠিক একই রকম। তো এই দেখো সব কিছু পড়ে এখন ভালো না লাগলেও কাজগুলোকে করতে হবে। ওদিকে সকালে জলখাবারও বানানো হয়নি আজকে, শুধু 1 কাপ চা খেয়েছি ঘুম থেকে উঠে, ফুল তুলেছি আর বৌদি গোপালের ভোগ দিয়েছি। আর উঠোনটা একটু পরিষ্কার করে ঝাঁট দিলাম, প্রচণ্ড নোংরা হয়েছিল বালিতে, তারপরে ফুল গাছের পাতা টাতা পড়ে, আমাদের যেহেতু বাগানটায় অনেক গাছ আছে, তো সেরকমটাই আর কি, সেগুলো শুধু একটু ঝাঁট দিলাম, তাও আবার হাতে ছাতা ধরে। ওই ছাতা ধরে করতে গেছে সব ভিজে গেছি। তো এখন এই কাজ বাজগুলো করবো, পরিষ্কার পরিচ্ছন্ন করবো, তারপরে চা খাবো, বাকি তারপরে জলখাবার বানাবো। তো বৃষ্টি থেকে কেমন আছে অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা যাচ্ছে নতুন একটা ব্লগে।